নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা, মা তো উঠে পড়েছে। মা তো খুব সকাল সকালেই ওঠে, আর আমিও সেই সাথে সাথে উঠলাম। ও উঠে পড়েছে, সবাই উঠেছে, শুধু সৌরভ আর সৌরভের বুনু এখনও ঘুমিয়ে আছে। ওদেরকে আর ডাকিনি। তো এইবারে আমরা যাচ্ছি মাঠের দিকে। আজকে মাঠে জাল পাতা আছে, বৃষ্টি হয়নি, কিন্তু দেখা যাক কি বেঁধেছে। জাল তুলে আনবো আজকে, মার সেই প্ল্যান। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এখন যাওয়া যাক, কি পাওয়া যাচ্ছে দেখা যাক, সঙ্গে থাকুন। আর যারা নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব সকালবেলা অপারেশন চলছে কিন্তু একদম সকালবেলা উঠে বেশ ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, গরু বলতে ওই সারা জায়গা করেছে, ওই সবগুলো, ওই ঘাসগুলো খেয়েছে। ষাঁড় এসেছিল, হ্যাঁ, পাচ্ছম না চারিদিকে দেখতে পাচ্ছ না, ঢেঁড়স গাছটা খাইয়েছে তো, মাথা কাটে খাইয়ে। তুই যে বলে কিছু খায় না, খায় না আবার খায় না আবার ছাড়ে না, খায় না আবার। আমি উঠে আর সৌরভকে বুনুর বাড়ি শুয়ে দিয়েছি, তা আবার খুলে দেখছিলাম ব্যাগটা নিচে, তা ঘুমাইনি বলে আমি জেগে আছি। বুনু পাহাড়া দিচ্ছি না, হাঁড়িটা জাল তুলে আনবো। মোরগ ঝুড়ির দানা বলে এখনো ছড়াওনি, বর্ষাকাল চলে এসছে না। আবার ওই দাদুর কাছ থেকে চারা নেবো না, না মাটি না হলে দানা নষ্ট। না, ও দানা নষ্ট হয় না। এই ফুলটা যা ফুটবে, যা লাগবে পুরোটা ঝাঁকাল। বাপিদা বলে দিয়েছে কোনো গাছ কোনো কিছু কাটাকাটি করার দরকার নেই। ওই নাকচম্পা বলো, ঝাউ বলো, যা আছে সব গিয়ে আমি কোথায় কাটিং করতে হবে, কি করতে হবে আমি করবো। 15ই আগস্টের দিন আসবে। না, ভিডিও দেখছে, বলছে এটা কাটতে হবে, ওটা কাটতে হবে, বলছে কিচ্ছু কাটতে হবে না, যা কাটার যা করার আমি গিয়ে করবো। 15ই আগস্টে আসবে। বৌমা, এই দুটো ছাড়া ওই বাড়ির ওই গেটে লাগানো হবে। এখান দিয়ে হাফ যায় এসে জমা হয়ে গেছে, এরা ধান রোয়ার সময়। কোথায় যান? ওই খোঁটা কোন মাথায়? ও, ওই মাথার দিকে না। মাঠে চলে এলাম, দেখা যাক জালে কি বেঁধেছে। রাত্রে বৃষ্টি হয়নি কালকে, তো বৃষ্টি হলে মাছ বাঁধার একটা সম্ভাবনা বেশি থাকে। বৃষ্টি না হলেও বাঁধে, দেখা যাক কিছু বাঁধছে কিনা। ওদিকেও গেছে কোথায়? ওই ধানের কানা পর্যন্ত। সব জালকে তুলে নেবে, ওই জন্য পাত্র নিয়ে আসেনি। আর এরা আবার কখন রোয়া টোয়া দেবে, জমি চাষ করে। সারাদিন লোক মাঠে হাঁটে তো, জাল টাল ধুবি নষ্ট করে দেবে জাল। এই যে পুঁটি মাছের জালে পুঁটি মাছ, একদম চোখা চোখা সাইজের পুঁটি। এই একটা ছাড়িয়ে গেল। তবে অন্য দিনের মতো আজকে অতটা বেশি বাঁধিনি। বৃষ্টি হলে বাদে। হ্যাঁ, মাথার দিকে একটা পোনা মাছ দেখতে পাচ্ছি। সেদিকে রোয়া দিয়ে দিয়েছে, গতকালই এগুলো রোয়া হয়েছে।
কই মাছও দেখতে পাচ্ছি। না চল, এটাও পুঁটি মাছের জাল। বড় ফাঁসের জাল কি একটাও নেই? একটা এটা তো ওই মাছ আছে। ওই মাছ একটা হয়ে দিয়ে খোকা শোল। কোকা যেমন ইলিশ, ইলিশ মাছ ছোট হলি কোকা, এর ওই সেই একই। দামি মাছ কটা বাদিন। কি মাছ ওটা? এই ছাড়াতে ছাড়াতে তো এক বেলা যাবে। তোমরা ওখানে বসে থাকো। না না না, কিছু তো দর্শক থাকা দরকার। ওইদিকে দেখতে পাচ্ছ? এখানে একটা কাতলা মাছের বাচ্চা না কি এটা? কলার কাঁদি নতুন করে পড়েনি, তবে যেগুলো পড়েছিল তারাই এখন বড় হচ্ছে। জল উঠেছে তো গাছের গোড়াতে, যে কারণে গাছগুলো এরকম একটা গ্রোথ কমে গেছে। জানতে জানতে তেলাপিয়া এটা বাঁধতে গেলে তো সেরকম বড় বাঁধতে হবে না। বৃষ্টি হয়নি না এই জালে, আর তোমার বড় কেউ এসে মাথা দেয়নি। মাছ বাদ যা পুঁটি মাছ বেঁধেছে একবেলা ধরে এখন ছাড়াও। রাত্রেও তো অনেকটা বেড়েছে পুঁটি। ও সুইচটা মেরে দাও, এখানে লাইটটা বন্ধ করো। এটা তো মাঝখানে তো এখন জালে মাথা মতো এরকম না টানলি তো যেখান থেকে সেখান থেকে বের করে সমস্যা। পোনা মাছ ছেড়ে দে। ওই কোনো মাছ ওই তো ছোট ছোট পোনা মাছ, এতে একটা মাছ মরে গেছে। না না জ্যান্ত, এই না সব জ্যান্ত কোনো মাছ। আজ রাখি পূর্ণিমা, তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। তো আমাদের বাড়িতেও রাখি বন্ধন চলবে। সৌরভের ঠাকুরদা তো বসে আছে, সকাল সকাল চান দানও করে নিয়েছে, সোনামাকে চান করে দিয়েছি। এবার অন্য দিন কি করে, ঘুমায় না, মানে চান করে উঠে তবু একটু দেরি হয়, আজ উঠে একেবারে ঘুমিয়ে গেছে। সবাই এখন অপেক্ষা করছে কতক্ষণে ও উঠবে, ততক্ষণে ওদেরকে রাখি পরাবে, এই নিয়েই সব আছে। আর সোনামার এবছর বলতে কি জীবনে প্রথম ও রাখি পরাবে ঠাকুরদাকে, দাদাকে। তো সৌরভও অপেক্ষায় আছে বুনুর কাছ থেকে প্রথম রাখি পরবার জন্য। তো আপনারা দেখতে থাকুন। এখন রাখি বন্ধন আমাদের বাড়িতেও চলছে। সৌরভ তো এদিকে রাখি সাজিয়ে বসে আছে, বুনু কতক্ষণে রাখি পরাবে। বুনুর কাছ থেকে কে কে রাখি পরবে, হাত তোলো। আমি তো পারবো। হাত তোলো নি কেন? আমি তো হাত থেকে বুঝে রয়েছি। সৌরভ সকালবেলা হাত তুলেনি, আঙুল তুলে। হ্যাঁ এরকম করেছে, ওটা কাজ লাগবে না। হাত শুদ্ধ না না, হাত আর আঙুলের অনেক পার্থক্য। আমি এটা তো তুলিস। আচ্ছা এবার সৌরভকে কে কে রাখি পরাবে, হাত তোলো। হাত তোলা কারে বলে? হাত তোলা কারে বলে? হাতও সারাক্ষণ তুলে রেখেছে। হাত তোলা কারে বলে? সৌরভ সকালবেলা কারে বলে হাত তোলা? বলছে আর কারে বলে হাত তোলা? হাত তোলো, তোলো হাত। আয়, ঠিক আছে। প্রথম দাদা রাখি পরাবে আজকে। রাখি পরাবে সোনামা দাদাকে। রাখি পরাবে।
বলে দাদা এ দাদা হাত বাড়ি দে, এ দাদা হাত বাড়িয়ে দে, আগে আমি তো রাখি পরাই। কালকে রাত্রি সবার নাম স্মরণ করে সবার জনে জনে ফোন করে দিদি তোরা আয়, দিদি আয়, আসবি না। বনু রাখি বলি দিচ্ছে ভাইকে। দাঁড়াও, হাত আগাচ্ছ, দাগিয়ে দিয়ে রাখো। নে রাখি নে। দাঁড়াও দাঁড়াও, এই দেখো, ধরো ধরো বাবু, হাসো না, হাসো না, হাসো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দাঁড়া না দাঁড়াও। না না হ্যাঁ, রাখি পরিয়ে দিল তো। ওরে বাবা রে। রাখি দিয়েছে। এবার আমি তুলে ও তো দিয়ে দিয়েছে। তো দিয়ে দিয়েছে ওটা তোমাকে। ও কিন্তু দাদার দিকেই তাকিয়ে আছে। ও রাখির দিকে, দাদার দিকে ছাড়া আর অন্যদিকে কোনো, দেখো আমি ঘুরিয়ে রেখেছি এইভাবে, কিন্তু কোনো দিকে মুখ দিচ্ছে না। Oh, wow. বাবু খুশি তো তুমি? বোনকে আশীর্বাদ করো। দাদা রাখি পরিয়েছে তুমি? তাই? দেখি এবার দেখি দাদা, দেখি এরম করে তো নমস্কার দাও, এরম করে নমস্কার দাও। নমো করার মতো কেন হয়নি, বুঝে করবে। আজকে রাখি বন্ধনের এখানে মিষ্টি মুখ থাকছে না, তার কারণ সোনামা এখনো মুখে কিছু দিতে পারবে না। এবার আনলে পরে সবাই খাওয়া হবে, কিন্তু সোনামার খাওয়া হবে না। তুমি বোনকে রাখি বলি দাও। না না, হাতে কিছু পড়াতে হবে। পড়াতে হবে না বাবা। বলি বাবালি, বলি বাবালি, বলি বাবালি। তুমি কি করবে, তুমি কি করবে? তুমি হাঁপু দিতে পারবে? না লাগি দাও। খুব খুশিতে আছে। ঠাকুরদার হাত কই? এই যে দাও দাও, ঠাকুরদার হাতে একটা তুলে দাও। দুই ভাইকে রাখি পড়াচ্ছে। বাহ, ধরো দাও ধরো ধরো ধরো। দেবো। কাগজ টাগজ খুলবে না। মা একটা রাখি পরিয়ে দিয়েছে। কাগজ খুলতে হবে আমি তো জানতি না। রাখি আনতে বাজারে যাওয়া হয়েছে, এই যা পাওয়া গেছে এখানকার রাখি। রাখি তো হাতে পরিয়ে বন্ধন কয় বাবা, হাত আচ্ছা এক এক করে করে নাও। এদিকে হাতটা আসবো। হ্যাঁ বনু দেখলে আমার রাখি পড়া যে ব্যস্ত খুব হয়ে যাবো। আমি পড়বো না। না না করো না। হাতে নালা লাগিয়ে দিলাম। মুদ্রার হাতে বেঁধে দাও তুমি। বনু তো দিয়ে দিয়েছে। নমো নমো। ওমা তুমি কি রাখি পছন্দ করে নে পারবো না? এইসব আমার পছন্দ হয় না। বলেছি ওই ছোট ইয়ে নিয়ে আসতে, ওই ব্রেসলেট টাইপের। ওই যেগুলো এনেছে তুমি সেইগুলো ওই হচ্ছে। আর এইগুলো পরে বাবা সকালে আজকে গেছে, কিন্তু সে তো পাইনি। যা পেয়ে বাহ, ঠাম্মা চয়েস করে রাখি দিয়েছে। রাখি বেঁধে, দাদা রাখি বেঁধে দোলনায় দুলছে আমার সোনা মা। ও বাবলি, আমার দোল দোল করো, আমি রান্নার দিকে যাই। দোল 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 দোল। সোনা মা আবার জামা খায়, ফুল দেওয়া জামা। মা জামা খায় না। ও বাবলি, ওলে বাবলি। প্রথমবার রাখি বাঁধলো, প্রথমবার দাদা ঠাকুরদার হাতে রাখি বেঁধেছ? হ্যাঁ, তাহলে এবার কি হবে? সামনে ভাইফোঁটা আছে। ভাইফোঁটা আছে তো। ও বাবলি, পিক করে হাসি কে?
ও সোনামা কই গো, কই গো, ও ও হ্যাঁ 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 ও ও তোর ভাষায় ও কথা বলেই যাচ্ছে। হ্যাঁ এখানে কিন্তু টুক করে উপরে হতে পারবো না। কি গো, ও বাবা, ও গলা ধরে আছে। এ নতুন জামা কে পরেছে, এই ফুল দেওয়া জামাটা? ও ফুল দেওয়া জামাটা ও ফুল পড়েছে, ফুল। ও ফুল দেওয়া জামা ও ফুল মা, পড়েছে। আমার সোনামার যে কতগুলো নাম, তার কোনো ঠিক নেই। ও মা, কি গো, হ্যাঁ ওই মুখ মুখ হাত খায়, এটা আমার সোনামা, সোনামা, ও বাবালে, ও কথা যে ও বলতে চায়। এক্ষুনি বললাম মা, যে এই ক্যামেরাটা বন্ধ করলে অমনি একটা হাসি দিল, কি জোরে আওয়াজ করে। ও সোনামা কই, কই গো, ও বাবা, ও ও ও কিন্তু মাঝখানে ওর কাজ চালিয়ে যাবে। রান্না বান্না হচ্ছিল, ওদিকে মা ছিল, তো হঠাৎ করে চলে এলো নদীতে, ভাটা হয়ে গেছে। সকালবেলা দোন জাল এগুলো চেক করে আসার পরে আবার চার লাগিয়ে দিয়ে এসেছিল। তো সকালের জোয়ার, দুপুরে যে জোয়ারটা হয় আর কি, সেই জোয়ারটা হয়ে গেছে, ভাটা হয়ে গেছে। মা আবার কিন্তু জাল দোন এগুলো চেক করতে গেছে। আর আজকে ডায়েরির শেষ পর্ব, আমাদের রাত্রি 9টায় যেটা আপলোড হয়, সেই পর্বে কিন্তু ধামাকা আছে। তো আপনারা রাতের পর্ব দেখলে বুঝতে পারবেন ধামাকাটা কীরকম। এখন মা নদীর চরে আছে, হাঁক দিলাম, তো আওয়াজ দিল, ভালো করে শুনতে পেলাম না ভেতরের দিকে। দিনের বেলা বলে আমি আর সঙ্গে যাইনি, রাতের বেলা সন্ধ্যাবেলা হলে আমি সঙ্গে যাই। আর এদিকে কুকিংয়ের ভিডিও শ্যুট হচ্ছে, সেখানে ছিলাম। তো রাস্তার দিকে এলাম, দেখি মাকে দেখতে পাই কিনা। আকাশে প্রচুর মেঘ। আমাদের নৌকাটা ওই ছইয়ের উপরের প্লাস্টিক খোলা ছিল, তো একটু জল টল হয়েছিল, সেগুলো কালকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর গতকাল রাতেই নৌকা নিয়ে আমরা একটু ঘুরতে গেছিলাম। ঘুরে ফিরে এসে আবার নৌকাটা এখানে রাখা। কমলকে বলছিলাম আমাদের কিছু জাল কেনা আছে, দোন কেনা আছে আজকে আসার জন্য, যে ওগুলো দেখি কিছুটা ফিটিংস করা যায় নাকি। তো ও বললো যে আমার একটু কাজ আছে, দেখছি, দেখা যাক কি করা যায়। সময়ের অভাবে ও বা আমি দুজনই একটু যে মাছ টাছ ধরতে যাবো, নৌকা নিয়ে দোন ফেলতে যাবো, সেই সময় আর বের করতে পারছি না। ভিডিও করি বা না করি, নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার আনন্দটাই আলাদা। ওখানে আমরা রান্না বান্না করে নৌকাতে খাই, গল্প করি, সময় কাটাই, কিন্তু সময় যে কাটাবো সেই অবসর সময়টাই হাতে নেই, এরকম একটা অবস্থা। আর আমার যে ক্যামেরা পার্সন ছিল, আসলে কাজটা তো অনেক ধৈর্যের, আপনাদের আগেও বলেছি। অনেকে আসতে চায়, আমাদের দর্শকদের মধ্যেও অনেকে আসতে চান, কিন্তু তারা এসে না এখানে থাকতে পারবেন। বাইরে থেকে যতটা ভালো লাগে, কাছে গেলে সেই ভালো লাগাটা ফিকে হয়ে যায়। নদীর চরে দুদিন হাঁটলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখানকার ছেলেরা, বেশিরভাগ ছেলেপুলে সব ওই বাইরের দিকে ভিন রাজ্যে কাজ করতে যায়। তো এখানে ওই কম বয়সী ছেলেরা ছাড়া আবার এইসব ক্যামেরার কাজ টাজগুলো অনেকে করতে পারে না। তো তারা আসে, কেউ 2 মাস, 4 মাস, 3 মাস, কেউ আবার 15 দিন, 1 সপ্তাহ থেকে, অনেকে এসছে 2 দিন থেকে চলে গেছে, টিকতে পারেনি। তো ভালো একটা ধৈর্যশীল ছেলে চাইছি, যাকে দিয়ে নির্ভর করতে পারবো। কারণ এই ভিডিও শ্যুট করার কাজটা, এটা যদি একজন করার লোক হয়, তখন আমি বাইরে ছোটাছুটি অন্যান্য কাজকর্ম আমি সহজে করতে পারি, কিন্তু সেটা লাস্ট 6 মাস ধরে পাচ্ছি না। আর তার মধ্যে আমাদের সোনামার জন্ম হওয়ার আগে পরে একটা চাপ ছিল। তো চাপের সময়গুলো দেখেছি সেই নিজেকেই সামলাতে হয়, তো তাই হয়েছে। এখন দেখা যাক, খোঁজখবর করছি একটা নির্ভরযোগ্য ছেলে পাওয়া যায় নাকি।
মাকে খুঁজতে এই মাথার দিকে এলাম, আর মা জঙ্গলের ভিতর দিয়ে আওয়াজ দিচ্ছে ওই মাথা থেকে। ও মা, কোন মাথায়? মা ওই যে বনের মধ্যে থেকে আসছে। গেছো কাঁকড়া ধরছে, দোনে চার পরাবে। দুপুরে জোয়ারে কিচ্ছু বাদিন, চিংড়ি মাছের চার দিলি তো তাড়াতাড়ি খাইয়ে নেয়, এতে ইয়ে মাছে সে মাছে বড় মাছ লাগার টাইম দেয় না। অল্প জোয়ার উঠলেই ও খেয়ে ফেলে যে মাছ তিলে বাইন কাঁকড়া, আর এই কাঁকড়ার চারা দিলি একটু মাছ লাগে। তা কাঁকড়া আমি মেরে দিতে পারিনি, অত সকালবেলা মেরে দেওয়া যায় না, ভোরে ভোরে তো জোয়ার, তো মন বোঝে না, দুটো চিংড়ি মাছ দিয়ে দিয়ে আসি। আর এই এখন চারা মারি একটা দোনে চারা দিয়ে আসি, আর জার টালগুলো সব দিকে আইছি, আর এই মরিয়ে নিয়ে আইছি, এখন খাই উঠে আবার যাবো। এই হচ্ছে বড় মাছ ধরার চার, এই কাঁকড়া গোটা গোটা দেওয়া হবে চারে।